রবীন্দ্রনাথ ঠাকুর অন্তরে ভরিয়েছে বাতাস, দিয়েছে প্রাণে আলো, রেখেছি মোরা নয়ন জোড়া, শুভ দৃষ্টিতে তুমি গুরু, মম গুরু নও শুধু, তুমি গুরু সকলের সেরা, সবার গুরু। এই মানুষটার সম্পর্কে যতই বলি বা লিখি না কেন মনে হয় যেন বলাই হলো না, তারপরেও একটু দুঃসাহস দেখালাম ছোট্ট করে তার সম্পর্কে লেখার। জন্ম ও শৈশব 1861 খ্রিস্টাব্দে 7ই মে, 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিল সারদা দেবী। পিতামহ দ্বারকনাথ, পিতামহ দ্বারকানাথ ঠাকুর ছিলেন সেকালের বিখ্যাত ধনী ব্যক্তি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার পিতা মাতার 14তম সন্তান। ঠাকুর পরিবারের সাহিত্য, শিল্প ও সঙ্গীত চর্চার আবহে বেড়ে উঠেছিলেন শিশু রবীন্দ্রনাথ। ছাত্রজীবন, বালক রবীন্দ্রনাথের ছাত্রজীবন শুরু হয় ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে। তবে রবীন্দ্র জীবনীকার প্রশান্ত কুমার পালের মতে রবীন্দ্রনাথের ছাত্রজীবন আরম্ভ হয় ক্যালকাটা ট্রেনিং একাডেমিতে। এরপরে তিনি নর্মাল স্কুলে, ক্যালকাটা গভর্নমেন্ট পাঠশালা, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুলে প্রভৃতি প্রতিষ্ঠানে পাঠগ্রহণ করেন। কিন্তু প্রচলিত শিক্ষা পদ্ধতিতে বালক রবীন্দ্রনাথের মন বসত না, সেজন্য বারবার বিদ্যালয় পরিবর্তন করলেও বিদ্যালয়ের পড়া তিনি শেষ করতে পারেননি। প্রাতিষ্ঠানিক শিক্ষা অসমাপ্ত থাকলেও তিনি যোগ্য গৃহশিক্ষিকাদের অধীনে বাড়িতেই বিভিন্ন বিষয়ে পাঠগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথের উদ্দেশ্যে শরৎচন্দ্র লিখেছিলেন, কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। বাস্তবে কি রবীন্দ্র প্রতিভা এক পরম বিস্ময়ের ব্যাপার। রবীন্দ্রনাথ একসঙ্গে ছিলেন কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, নাট্য পরিচালক, অভিনেতা, গীতিকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার সৃষ্টিশীলতার বহু বিচিত্র ধারা কেবল দেশবাসীর নয়, বিশ্ববাসীর মনকেও প্লাবিত করেছে। সাহিত্য কর্মের সূচনা অল্প বয়সেই রবীন্দ্রনাথ কবিতা লিখতে শুরু করেন। তার কবিতা রচনা কিভাবে শুরু হলো সে বিষয়ে জীবনস্মৃতি গ্রন্থে তিনি লিখেছেন, আমার বয়স তখন 17-8 বছরের বেশি হইবে না। আমার এক ভাগিনেও শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ আমার চেয়ে বয়সে বেশ একটু বড়। তিনি তখন ইংরেজি সাহিত্যে প্রবেশ করিয়া খুব উৎসাহের সঙ্গে হ্যামলেটার স্বগত উক্তি আওড়াইতেছেন। আমার মতো শিশুকে কবিতা লেখাইবার জন্য তাহার হঠাৎ কেন যে উৎসাহ হইল তাহা আমি বলিতে পারি না। একদিন দুপুরবেলা তাহার ঘরে ডাকিয়া লইয়া বলিলেন, তোমাকে পদ্য লিখিতে হইবে বলিয়া ছন্দে 14 অক্ষর যোগাযোগের রীতিপদ্ধতি আমাকে বুঝাইয়া দিলেন। শিশু রবীন্দ্রনাথের জীবনে এইভাবে যে কবিতা চর্চার সূচনা ঘটেছিল তাতে আর কখনো বিরতি ঘটেনি। বয়স এবং অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে কবিতা রচনার পাশাপাশি প্রবন্ধ, গান, নাটক, উপন্যাস, ছোটগল্প প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে তার অসাধারণ প্রতিভার বিকাশ ঘটতে থাকে। ব্যক্তিজীবন 1878 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর 18 বছর বয়সে রবীন্দ্রনাথকে ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করা হয়। সেটাই তার প্রথম বিলেত যাত্রা। সেখানেই ব্রাইটন প্রোপ্রিয়েটরি স্কুল ফর বয়েজ এ তারকে ভর্তি করা হয়। পরের বছর তিনি ভর্তি হন। 1879 খ্রিস্টাব্দেই শিক্ষা অসমাপ্ত রেখে তিনি দেশে ফিরে আসেন। প্রথমবার বিলেতে বসবাসের অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন ইউরোপ প্রবাসীর পত্র। 1883 খ্রিস্টাব্দে যশোরের বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথের বিয়ে হয়। ঠাকুরবাড়িতে ভবতারিণীর নতুন নামকরণ হয় মৃণালিনী। রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী দেবী রবীন্দ্রনাথকে যেমন স্নেহ করতেন তেমনি তাকে সাহিত্য চর্চাতেও উৎসাহিত করতেন। 1884 খ্রিস্টাব্দে কাদম্বরী দেবী আত্মহত্যা করেন। রবীন্দ্রনাথ চিরকাল এই স্নেহময়ী রমণীর কথা মনে রেখেছিলেন। তার বহু রচনায় কাদম্বরী দেবীর স্মৃতি ছড়িয়ে আছে। 1884 খ্রিস্টাব্দেই পিতার নির্দেশে রবীন্দ্রনাথকে জমিদারি দেখাশোনার ভার গ্রহণ করতে হয়।
জমিদারি দেখভালের সূত্রে তিনি বেশ কিছুকাল পদ্মা তীরবর্তী শিলাইদহ শাহজাদপুর প্রভৃতি অঞ্চলে বসবাস করেন। এইসব অঞ্চলের উন্মুক্ত প্রকৃতি এবং সাধারণ মানুষের সঙ্গে তার সাহিত্যকর্মকে নানাভাবে সমৃদ্ধ করেছে। রবীন্দ্রনাথের বিভিন্ন ছদ্মনামের মধ্যে ভানুসিংহ ঠাকুর, আন্নাকালী পাকরাশি, শ্রীমতী কনিষ্ঠা প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। কর্মজীবন, সাহিত্যকর্ম ছাড়াও অন্যান্য সাংগঠনিক কাজকর্মের সঙ্গে রবীন্দ্রনাথ জড়িত ছিলেন। 1901 খ্রিস্টাব্দে প্রাচীন ভারতীয় তপবনের আদর্শে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মাত্র 5 জন ছাত্র নিয়ে শুরু হয় এই বিদ্যালয়ের কাজ। পরবর্তীকালে এই প্রতিষ্ঠানটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রস্তাবকে কেন্দ্র করে দেশে এক রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের বিরুদ্ধে সেই প্রতিবাদ কর্মসূচিতে সক্রিয়ভাবে সামিল হন। এই উপলক্ষে রচিত হয় বাংলার মাটি বাংলার জল গানটি। রবীন্দ্রনাথ শুধু সাহিত্য শিল্পের চর্চার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, দেশে ও জাতির স্বার্থে মানবতা বিরোধী যে কোনো অন্যায়ের প্রতিবাদে তিনি মুখর হয়েছেন। 1991 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকার প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন। এখানেই শেষ করছি বন্ধুরা। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।